গত বছর জুলাই মাসে যে পরিমাণ পণ্য এবং পরিষেবা কর রাজ্যে আদায় হয়েছিল তার তুলনায় এবছর সেই পরিমাণটা অনেকটাই বেশি। পরিসংখ্যান তুলে এমনই দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান উল্লেখ করে তিনি জানান, 2024-25 অর্থবর্ষে জুলাই মাসে রাজ্যে জিএসটি বাবদ আদায় হয়েছিল 5,257 কোটি টাকা। চলতি অর্থবর্ষে সেই জুলাই মাসে জিএসটি বাবদ আদায়ের পরিমাণ 5,895 কোটি টাকা, গতবারের তুলনায় যা 638 কোটি টাকা বেশি। জিএসটি সংক্রান্ত এই তথ্য এক্স হ্যান্ডেলে পোস্ট করে মমতা লেখেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পশ্চিমবঙ্গে 2025 সালের জুলাই মাসে জিএসটি আদায়ে বার্ষিক 12% বৃদ্ধি পেয়েছে। এই অর্থ বছরে জুলাই পর্যন্ত জিএসটি আদায়ের সামগ্রিক 7.71% বেড়েছে। মমতার দাবি, এই পরিসংখ্যানই রাজ্যের অর্থনৈতিক স্বাস্থ্যের ইঙ্গিত দেয়। বস্তুত জিএসটির দুটি ভাগ থাকে, একটি ভাগ থাকে যা কেন্দ্রীয় সরকার পায় সিজিএসটি এবং অপর ভাগটি এসজিএসটি পায় রাজ্য সরকার। যখন কোনো পণ্য বা পরিষেবা একই রাজ্যের মধ্যে বিক্রি হয় তখন জিএসটি বাবদ শুল্ককে সিজিএসটি এবং এসজিএসটিতে ভাগ করা হয়। আবার যখন কোনো পণ্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে বিক্রি হয় তখন নেওয়া হয় ইন্টিগ্রেটেড জিএসটি বা আইজিএসটি। এই আইজিএসটির টাকা প্রথমে পুরোপুরি কেন্দ্রের কাছে যায়। এই শুল্কের একটি অংশ পরে সংশ্লিষ্ট রাজ্য সরকারের কাছে পাঠানো হয়। এসজিএসটি বাবদ টাকা সরাসরি সংশ্লিষ্ট রাজ্যের কাছেই আসে। এখন সময় ফলো এবং সাবস্ক্রাইব করুন।